হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি রিসার্চের টাইপস নিয়ে কথা বলবো। রিসার্চকে বেসিক্যালি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলছি ফান্ডামেন্টাল অর বেসিক রিসার্চ, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। ফান্ডামেন্টাল বা বেসিক রিসার্চ হচ্ছে আপনি যখন কোনো থিওরি ডেভেলপ করবেন অথবা কোনো থিওরিকে আপনি মডিফাই করবেন। অপরদিকে অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে কোনো এক্সিস্টিং থিওরিকে কোনো নির্দিষ্ট একটা কনটেক্সটে অ্যাপ্লাই করা এবং কোনো একটা প্রবলেম সলভ করা। আমি যদি এক্সাম্পল দিয়ে বলে থাকি, যেমন নিউটনের 3টা ল আছে, তার মধ্যে থার্ড লটা হচ্ছে ইচ অ্যান্ড এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। সো এটা একটা থিওরি বা তত্ত্ব, এটা হচ্ছে একটা বেসিক বা ফান্ডামেন্টাল রিসার্চ। বাট এই থিওরিকে কাজে লাগিয়ে যখন রকের আবিষ্কার করা হয় তখন সেটাকে আমরা বলি অ্যাপ্লাইড রিসার্চ। সো আমি যদি বিজনেস বা সোশ্যাল সায়েন্স কনটেক্সটে বলতে চাই, আমরা বিভিন্ন ধরনের থিওরি বা মডেল দেখতে পাই, যেমন টেকনোলজি অ্যাকসেপ্টেন্স মডেল বা টেম, ইউনিফাইড থিওরি অফ ইউজ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ টেকনোলজি অর ইউটাউট, থিওরি অফ প্ল্যান্ড বিহেভিয়ার বা টিপিবি। এই টাইপের অনেকগুলো থিওরি আছে। এই থিওরিগুলো বিভিন্ন রিসার্চাররা ওনারা এগুলো ডেভেলপ করেছে, অর্থাৎ ওনারা তখন এটা ফান্ডামেন্টাল বা বেসিক রিসার্চ করেছে। বাট এগুলোকে আমরা বিভিন্ন কনটেক্সটে অ্যাপ্লাই করে থাকি, তখন আমরা আসলে অ্যাপ্লাইড রিসার্চ করে থাকি। যেমন আপনি ইউটাউট অথবা ট্যাম যে মডেলটা আছে, এটাকে যদি আপনি টেকনোলজি অ্যাকসেপ্টেন্স ফ্যাক্টরগুলো কী কী এটা ইনভেস্টিগেট করতে গিয়ে এই থিওরিটা অ্যাপ্লাই করেন, তখন এটা হয়ে যাবে অ্যাপ্লাইড রিসার্চ। ধন্যবাদ সবাইকে।